রব্বুল আলামিন বলেন, আমি এমনি ভাবে এই কোরআনকে আমি আমার বান্দার কলিজার মধ্যে হেফাজতে রাখছি। পৃথিবীর কাগজের লেখা কোরআন পুড়ে ছাই করলেও আবার এই বান্দার মুখ থেকে বের হয়ে যাবে 30 পারা কোরআন। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, যেমনি ভাবে আমি হেফাজত করেছি এমনি ভাবে এই কোরআনের আদেশ আর নিষেধ যারা মেনে চলবে, আমি রব্বুল আলামিন তাদেরকেও দুনিয়াতে হেফাজত করব। রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে দুনিয়াতে হেফাজত করব, মৌতে হেফাজত করব, কবরে হেফাজত করব, কবর থেকে কাল কিয়ামত পর্যন্ত হাসরের ময়দানে আমি প্রত্যেকটা জায়গায় 5টা জায়গায় হেফাজত করব। রব্বুল আলামিন এই বান্দার এই আদমের 5টা মামলা দায়ের করে রাখছে। এই 5টা মামলা খারিজ করে আপনাকে পার হতে হবে। 1 নম্বর হলো মৌতে, 2 নম্বর কবরে, 3 নম্বর হাসরে, 4 নম্বর মিজানের পাল্লায়, 5 নম্বর ফুলসিরাত। এমন এমন জায়গায় রব্বুল আলামিন এই বান্দার এই মামলাগুলো দায়ের করে রাখছে, পৃথিবীর কারো সাধ্য নাই যে সুপারিশ করতে পারে। বলেন ঠিক কিনা? এই আয়াতের মধ্যে যারা কোরআন বিরোধী কাজ করবে এবং বর্তমানে যারা করে গেছে, এই আয়াতের মধ্যে সরকার পড়ে গেছে। বলেন ঠিক কিনা? আজকে এই আয়াতের মধ্যে এই আওয়ামী লীগ সরকার পড়ে গেছে। তারা এই দুনিয়াতে যা কাজ করে গেল 15-16 বছর, সবগুলো কাজ কোরআন বিরোধী। বলেন ঠিক কিনা? ওবায়দুল কাদের বলেছিল যে রানা প্লাজা আলেমেরা তারা ধাক্কা দিয়ে ভেঙছে। নাউজুবিল্লাহ বলেন। একটা কততলা একটা ভবন তারা মানুষ কোনদিন ধাক্কা দিয়ে ভাঙতে পারে? বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বান্দা মিথ্যা কথা তোর মুখ দিয়ে বের করলি, আমি তোর নসিবে ওটাই রাখলাম। এমন একটা দিন আসবি, কেননা তুই অবৈধ টাকার পাহাড় করছি। এই জনগণ, আমার বান্দারা, পাবলিক জনগণ, তোর ওই প্লাজা, তোর যেটা বাড়ি হবে সেটাও ভাঙ্গে চুরমার করবে। কথা ঠিক কিনা? বলে গেছো তো? কেননা তোর মুখ দিয়ে তুই যেটা বলেছিলি আল্লাহ সেটা কবুল করেছে। তোর বাড়িঘর, তোর ভাইয়ের বাড়িঘর, তোর গোষ্ঠীর বাড়িঘর সব ভেঙে চুরমার করে দিয়েছে। বলেন ঠিক কি? আমার আল্লাহর কত ক্ষমতা, আমার আল্লাহ কত সুন্দর প্রতিশোধ নেয়। বলেন ঠিক কিনা? এবার আসেন ফেরাউন। ফেরাউনের জীবনের অনেক ঘটনা ছোটবেলায় থেকে ছিল খারাপ। তারপরে সংক্ষিপ্ত ভাষায় বলি, ফেরাউন যখন বাড়ি থেকে ত্যাগ করলো বন্ধু হামানকে নিয়ে, চলে গেল এক খরমুজের আড়দের এবং খরমুজ বাগানে চলে গেল হামানকে নিয়ে। তার নাম ছিল কাবুস। তার নাম ছিল কাবুস। এই হামান যখন খরমুজের একটা বাগানে যায় চাকরি করলো, মাথায় করে খরমুজ নিয়ে যা বাজারে বিক্রি করে, এইরকম তার বন্ধুকে নিয়ে তারপরে তিনি চলে গেলেন আস্তে আস্তে, সেই চলে গেলেন মিশরে। যাওয়ার পরে একটা কবরস্থানের দারোয়ান হিসেবে চাকরি পেলেন। পাওয়ার পরে তার এইভাবে আস্তে আস্তে মিশরে চলে গেলেন। যাওয়ার পরে দারোয়ানের চাকরি হলো। চাকরি হওয়ার পরে ওই কবরস্থানে যত লোক যায় তার একটা হাদিয়া হলো। সে হাদিয়া পরিমাণে সে তাকে টাকা দেয় আর তাকে কবরস্থ করে। ওই টাকাগুলো নিয়ে এই ফেরাউন ইসলামী ফাউন্ডেশনে দান করে দেয়, ওই দেশে গরিব দুঃখীদের দান করে দেয়, আর নিজের প্রমোশন নেয়, মানুষের কাছে সততা দেখায়। এই সরকারও তাই করেছিল। বয়স্ক ভাতা, বেধবা ভাতা, মাতৃ ভাতা, গর্ভধারী ভাতা, স্কুলের, তারপরে যত রকমের ভাতা আছে আস্তে আস্তে দেওয়া চালু করলো আর দেশকে আস্তে আস্তে শোষণ করলো। বলেন ঠিক কিনা? তারপরে এই সরকার যখন মন্তব্য করলো তার বাবার মূর্তি বানাবে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় মূর্তি বানিয়ে শেখ মুজিবুরের স্মৃতি ধরে রাখবে। আসলে এটা ছিল কোরআন বিরোধী কাজ। আল্লাহ পাক সহ্য করতে পারবে না।
তুমি ক্ষমতায় যাওয়ার পরে তুমি যেটা ইচ্ছা সেটাই করবে, এটা হতে পারে না। আল্লাহ পাক বলছেন এই কোরআন যে রসুল ইসলাম প্রচার করছে, আমার নবী রাজত্ব চলে গেছে, তুমি তো কোরআন বিরোধী কাজ করেছো, এটা তোমার ধ্বংসের। আজকে যারা যারা মুজিবরের এই মূর্তি বানাইছিল তাদের হাত দিয়ে আল্লাহ পাক ভেঙ্গে চুরমার করে দিয়েছে, বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন এই কোরআনের নিষেধ যারা কাজ করবে তারা আমি তাদেরকে একদিন ধ্বংস করব। এবার ফেরাউন যখন ওই কবরস্থানের দারোয়ানের চাকরি থেকে যখন এই রকম প্রলোভন দিয়ে আস্তে আস্তে তিনি চলে গেলেন, যাওয়ার পরে ওই মিশরের দেশের এবং মন্ত্রীর চান্স পালেন। মন্ত্রী হওয়ার পরে আরো দান করতে লাগলেন, সারা মিশরবাসীর কাছে মন জয় করলেন, ভিতর দিয়ে শয়তানি চক্রান্ত করলেন, আল্লাহর খেলা। তারপরে যখন মিশরের বাদশা মারা গেল, এবার মন্ত্রী থেকে বাদশাহী পদ পেলেন। পাওয়ার পরে হামানকে বলে দোস্ত এরপরে আর কোন ক্ষমতা আছে, আরো উপর ধাপে আমি উঠতে চাই। দেখছেন, হামান বলে দোস্ত দেশের বাদশার এই চেয়ারের পরে আর কোনো ধাপ নাই। বলে আছে, বলে না আছে। এই বলে দুই দোস্ত তর্ক হচ্ছিল। তারপরে ফেরাউন বলল দোস্ত আমি সারা পৃথিবীর খোদা হতে চাই, নাউজুবিল্লাহ বলে। ফেরাউন বলছে হামান আমি এই সারা পৃথিবীর খোদা হব, আমি সৃষ্টিকর্তা আল্লাহ, নাউজুবিল্লাহ বলে। হামান বলতেছে দোস্ত এ হতে পারে না, কেননা তোমাকে আমাকে যে সৃষ্টি করেছে সে হলো আমাদের সৃষ্টিকর্তা খোদা। বলছে না। এইভাবে দুই দোস্ত ফাইট চলতেছিল। ফেরাউন বিবি আসিয়াকে বলে আসিয়া আমি সারা দেশের খোদা হব। আসিয়া নেককার বান্দা বলে নাউজুবিল্লাহ বলো স্বামী, তোমাকে আমাকে যারা সৃষ্টি করছে তারা সেই ব্যক্তি হলো সৃষ্টিকর্তার আল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা যেটা না বললে লয়, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এটাই বুঝাচ্ছি। তখন ফেরাউন জিদ ধরল দোস্ত তোমরা যাই যেটাই বলো, সারা পৃথিবীর খোদাও যদি আমি না হতে পারি আমি এই মিশরের খোদা হব, নাউজুবিল্লাহ। তখন হামান বুদ্ধি দিল দোস্ত সারা মিশরবাসী শিক্ষিত আলেম ওলামা, এদেরকে বন্ধ করতে হবে, এদেরকে হত্যা করতে হবে। কেননা এই আলেম ওলামাদেরকে যদি হত্যা না করো, তারা হলো শিক্ষিত সমাজ, কোরআন পড়ে তারা আল্লাহকে চিনে নিয়েছে, তাহলে এই মিশরের দেশে ইসলামী ফাউন্ডেশন, কোরআন মাহফিল, মসজিদ, মাদ্রাসা সব ধ্বংস করে দেওয়া লাগবে। যদি না দাও তাহলে বর্তমানে সরকারও তাই এই অবৈধ কাদেরের সাথে যুক্তি করে ইনি বলেছিল বাংলাদেশের যত আলেম ওলামা আছে এদেরকে জেলখানায় বন্দি করে দাও, বাংলাদেশে যাতে কোনো রকমের কোরআনের মাহফিল না হয়, যদি হয় তাহলে তোমার বাবা এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মানে নেবে না। কথা ঠিক কিনা? কেননা হামান বলেছিল যে সব কিছু বন্ধ করে দাও। তখন ফেরাউন তার নিজের হাতে 40,000 আলেমকে জব করেছে। এই ফেরাউন 40,000 আলেমকে জব করেছিল, ঘোষণা দিল আমার মিশরের মধ্যে যত আলেম ওলামা আছে হত্যা করো এবং মসজিদ মাদ্রাসা বন্ধ করে দাও, পুড়ে ধ্বংস করে দাও, সব আগুন লাগে পুড়ে সারকার করে দিয়ে সংসদে বসে হামান আর ফেরাউন পাশ করলো এই কোরআন এর বিধান বাদ দিয়ে নিজের তৈরি করা বিধান লিখে পাশ করলেন আর বললেন আজ থেকে মিশরের দেশে প্রতি ঘরে ঘরে আমার শুরুতে একটা করে মূর্তি বানায়া ঘরের ভিতরে আমাকে পূজা করবে। দেখছেন আজকে বাংলাদেশে 15টি বৎসর 16টি বৎসর শেখ হাসিনা রাজত্ব চালাচ্ছে। আল্লাহর দোয়া কোরআন এই সংবিধান তাকে বাদ দিয়ে নিস্তব্ধ করে দিয়ে তার তৈরি করা বিধান চালু করে দিয়ে ইসলামের সব কিছু বন্ধ করে দিয়ে আজকে বাংলাদেশের মুসলমান কান্ট্রি দেশ, তাকে মুসলমান থেকে এই মুসলমান বাংলাদেশকে এই কোরআন বাদ দিয়ে তারা
আওয়ামী লীগের কয়েকজন নেতৃত্ব যারা সংসদ সদস্য তারা তৈরি করা বিধান অনুযায়ী দেশ চালাতো এই কয়েক বছর। এই জন্য আল্লাহ পাক বললেন, যারা কোরআনের আদেশ আর নিষেধ মেনে চলবে তাদেরকে আমি হেফাজত করব। আজকে এই সরকার কোরআনের আদেশ কাজ করেনি, কোরআনের যেটা নিষেধ সেটাই করেছিল। এই জন্য তোমার এই বাংলার মাটির থেকে পালিয়ে যাওয়া লাগছিল। বলেন ঠিক কিনা? এই জন্য তুমি কোরআন বিরোধী কাজ করেছে। আর তুই এই জন্য ফেরাউন বলেছিল যে মিশরের খোদা হব এবং আমার মূর্তি ঘরে ঘরে থাকবে। তুমি হাসিনা বলেছিলে শুধু খোদা বলো নাই, এই কথাটাই বলতে পারোনি, কিন্তু তুমি ঠিকই বলেছিলে যে তোমার বাবা বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে, এই জন্য তোমার বাপের স্মৃতি তুমি 41 সাল পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে মূর্তি বানাইয়া তুমি স্মৃতি রাখতে চাও। এটা কোরআনের কোনো আদেশ নয়, কোরআনের নিষেধ বিলকুল হারাম। আর তুমি বলেছিলে, অবৈধ কাদের বলেছিল, ওই কালো কালো বলেছিল যে বাংলাদেশের আলেম ওলামাকে যদি তুমি জেলখানায় না তোলো আর যদি কোরআনের মাহফিলগুলো বন্ধ করে না দাও তাহলে তারা মূর্তি বানাইতে দেবে না এবং তোমার বাবাকে জাতির পিতা হিসেবে মেনে নেবে। এটাই ছিল এদের বুদ্ধি, এদের চাল শয়তানি চক্রান্ত বলে। ঠিক কি? আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যেটা চাও সেটাই তোমার হবে। তোমরা বারবার বলেছিলে যে করোনা চাই তো ভয়ঙ্কর, তুমি শেখ হাসিনা, এই কথা তোমার মন্ত্রী বলেছিল। আজকে তোমার ভয়, আজকে তোমার অহংকার, আজকে তোমার গর্ব কোথায় গেল? আর বারবার তুমি বলেছিলে যে তোমরা পালানের লোক নও, আজকে তোমরা কোথায় পালিয়ে গেছো? আজকে তোমার কি অবস্থা? এই জন্য আল্লাহ পাক বললেন, কোরআনের আদেশ হলো হক পথে চলা। তোমাদের কত টাকা লাগবে? আজকে তোমাদের টাকা তোমার নামে, তোমার বিবির নামে, তোমার সন্তানের নামে, তোমার ভাইয়ের নামে, তোমার চাচার নামে অ্যাকাউন্ট করে কোটি কোটি টাকা যখন ব্যাংকে না নেছে, আজকে তোমাদের ঘরগুলো যখন লুটতারাজ হচ্ছিল, আজকে তোমাদের ঘরের ভেতরে বস্তা বস্তা টাকা পাওয়া যাচ্ছে। এটা ছিল সম্পূর্ণ কোরআনের নিষিদ্ধ একটা পাপের কাজ। বলেন ঠিক কিনা? আজকে কি টাকাটা তুমি ভোগ করতে পাইলা? সামান্য টাকার লোভে আজকে তোমাদের আখিরাত ধ্বংস হয়ে গেল। বলেন ঠিক কিনা? আজকে তোমাদের আখিরাত ধ্বংস হয়ে গেল। যাই হোক, আলোচনা শেষের দিকে সংক্ষিপ্ত আমার জাতির কাছে আমি আবেদন জানাচ্ছি, বর্তমানে যে সরকার গঠিত হয়েছে অস্থায়ীভাবে, আমি সারা বিশ্ববাসী, আমার এই ভিডিওটি চলতেছে ইউটিউবে, ফেসবুকে, আমি জাতির কাছে একটা কথাই বলতে চাই, আমার এই বাংলাদেশে যেন এমন একটা আলেম ওলামাকে যেন একটা পদ দেওয়া হয়, হয় ধর্মমন্ত্রী না হলে শিক্ষামন্ত্রী, একটা আমাদেরকে বানাতেই হবে। তাহলে বাংলাদেশ কোরআনের কাজ চলবে, কোরআনের দাওয়াত চলবে। বাংলাদেশের আযানের সঙ্গে সঙ্গে যেন 5 ওয়াক্ত নামাজ সরকারি অনুমোদিত যেন জাহিরি হয়ে যায়। তাহলে মৃত্যুর পরে তোমার আমল নামায় এটা যদি সংসদে পাশ হয় তাহলে কিয়ামত পর্যন্ত তোমার আমল নামায় এটা লিখে থাকবে এবং নেকি পৌঁছে যাবে। এই জন্য আমার জাতির কাছে আমি বলে যাচ্ছি, আপনারা কোরআন সুন্নাহ মোতাবেক দেশ গড়ার আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। পরের আলোচনার আপনারা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।